হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সো বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো আপনি কোন ব্রোকারে ট্রেডিং করবেন এবং পার্সোনালি আমি কোন ব্রোকারে ট্রেডিং করি এবং আইকি অপশন ব্রোকারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, ভেরিফাই করবেন, কিভাবে ট্রেড করতে হয়, কোন অপশনের কি কাজ, কেন কোটেক্সে ট্রেড না করে আইকি অপশনে ট্রেড করব, ইত্যাদি সকল বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা লং হতে পারে, সো কেউ স্কিপ করবেন না দয়া করে, সকলে মন দিয়ে ভিডিওটা দেখবেন। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই এই ভিডিওটা দেখার পর আপনার লাভে আসবে। আর এরকম ভিডিও হয়তো আপনি ইউটিউবে আর একটাও পাবেন না। সো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের মাঝে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে আমরা ভিডিও বানাতে উৎসাহিত পাই, যাতে আপনাদেরকে সব কিছু সুন্দরভাবে শিখাইতে পারে, লার্নিং পারপাস আপডেট দিতে পারে। আর আরেকটা বিষয়, আপনার যদি এখন সময় না থাকে, আপনি যদি এখন ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে, তাহলে ভিডিওটা লাইক এবং সেভ করে রাখেন। পরবর্তী সময়ে আপনি যখন ফ্রি হবেন, যখন আপনার হাতে টাইম থাকবে যথেষ্ট পরিমাণ, তখন আপনি ভিডিওটা দেখবেন। কারণ এখানে আমি আপনাকে ফিনান্স অ্যান্ড ইনভেস্টিং শেখাচ্ছি, আপনাকে বিষয়গুলো শেখাচ্ছি, যেহেতু সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে মন দিয়ে দেখতে হবে, সম্পূর্ণ কিছু দেখতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো একটা কিছু করতে পারবেন। আর যদি আপনি অর্ধেক দেখে যদি আপনি থাকেন, তাহলে এখানে আপনি কিছুই বুঝতে পারবেন না, আপনার অবশ্যই টাইমটা লস হবে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনার এখানে 100% দিয়ে বলতে পারি আপনার এখানে লাভে আসবে। আশা করি সকলে বুঝতে পারছেন। সো মেন টপিকে চলে যাই। সো গাইস, সবার আগে আমরা দেখাবো কিভাবে আপনারা আইকি অপশনে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন। তার আগে অবশ্যই আমাদের একটা বিষয় জানা জরুরি। তো এখন একটা বিষয় দেখেন, টাইম ফ্রেমের উপর ভিত্তি করে যে ট্রেডগুলো আমরা করি এগুলো হচ্ছে মূলত বাইনারি ট্রেডিং, এবং বাইনারি ট্রেডিংয়ে বিশ্বস্ত অনেকগুলো ব্রোকার আছে। সো তার ভিতরে কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় 3টা ব্রোকার আছে। সো একটা হচ্ছে কোটেক্স, আরেকটা হচ্ছে আইকি অপশন, আরেকটা হচ্ছে ফগেট অপশন। এই 3টা ব্রোকার কিন্তু বাংলাদেশে একদম জনপ্রিয় ব্রোকার। তবে বাংলাদেশে কোটেক্সের ইনফ্লুয়েন্সার বেশি, তাই আপনারা হয়তো কোটেক্স বিষয়টা সকলেই জানেন, কিন্তু আইকি অপশন বিষয়টা অনেকে জানেন এবং অনেকে এখনও জানেন না। তো এই বিষয়টা আমি ফার্স্ট অফ অল আপনাদের মাঝে ক্লিয়ার করে দিই। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে চার্জ দেন কোটেক্স, তাইলে কিন্তু দেখবেন কোটেক্সের অ্যাপসটা চলে আসবে, এবং আপনারা যদি চার্জ দেন আইকি অপশন, তাইলে আপনাদের আইকি অপশন কিন্তু চলে আসবে। তো এখন দেখেন, আমি সময় সাপেক্ষে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারাও নিজেরা ট্রাই করে নিয়েন ভিডিও শেষে। সো গাইস, এখন দেখেন কোটেক্সের ইউজার হচ্ছে 1 লক্ষ প্লাস আর রিভিউ হচ্ছে 7000 প্লাস। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন আইকি অপশনের দিকে, আইকি অপশনের ডাউনলোড অল ইউজার কিন্তু 10 কোটি প্লাস, মানে 100 মিলিয়ন প্লাস, এবং হচ্ছে তাদের রিভিউ প্রায় 7 লক্ষর উপরে। ঠিক আছে, তাহলে এবার বুঝতে পারতেছেন আইকি অপশন কোন লেভেলের ব্রোকার এবং কোটেক্স কোন লেভেলের ব্রোকার। কিন্তু আমরা কোটেক্স বিষয়টা চেনার কারণ বাংলাদেশে বেশিরভাগ ইনফ্লুয়েন্সার আছে কোটেক্স নিয়ে কাজ করে, তাই। কিন্তু কোটেক্স সচরাচর চলে আপনার বাংলাদেশে চলে, ইন্ডিয়াতে মোটামুটি, তেমন বেশিও এমনটা না, এবং পাকিস্তানেও মোটামুটি, কিন্তু এই 3টা কান্ট্রিতে চলে কোটেক্স একদম প্রপারভাবে। কিন্তু আইকি অপশন 180টা প্লাস কান্ট্রিতে চলতেছে। আপনারা যদি আইকি অপশন এবং কোটেক্সের বিষয়গুলো একদম আইডেন্টিফাইভাবে জানতে চান, তাহলে আপনারা গুগল ক্রোম ব্রাউজার আছে অথবা চ্যাটজিপিটি আছে, এখান থেকে আপনারা জিজ্ঞেস করে জানতে পারেন। ঠিক আছে, যদি আমি এগুলো দেখাতে চাই তাহলে ভিডিওটা একদম ডেফিনেটলি লং হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এবং আজকের এই ভিডিওর মাঝখানে কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে একদম দেখিয়ে দিব কোটেক্সে কি আপনারা ফিউচার পাবেন এবং আইকি অপশনে আমরা কি বেটার ফিউচার পাচ্ছি, বা কোটেক্স এবং আইকির ভিতরে মূলত পার্থক্যটা কি, এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটা অবশ্যই দেখবেন। অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনার অবশ্যই জরুরি কোন ব্রোকারে কাজ করা, বা কোন ব্রোকারে কাজ করে আপনি বেনিফিট পাবেন। যেহেতু এখানে দারুণ একটা তফাৎ আছে, সেক্ষেত্রে অবশ্যই এখানে যে কোনো একটা কিছু আছে আপনাদের, কিন্তু অবশ্য ভালো কিছু আছে। ঠিক আছে, সো ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত। তো এখন কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার প্রসেসটা দেখিয়ে দিব। গাইস, অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। সো এখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করবেন। সো দেখেন, আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন গেট স্টার্ট ফর ফ্রি, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। যেহেতু আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব, সো আমরা রেজিস্ট্রেশনের উপর ক্লিক করব। সো ডেফিনিটভাবে কিন্তু রেজিস্ট্রেশন সিলেক্ট থাকে। সো আপনারা কী করবেন, এখানে দেখেন
কান্ট্রি, আপনি যদি বাংলাদেশি হন বাংলাদেশি সিলেক্ট করবেন, আপনি যদি ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট খুলেন ইন্ডিয়া বা বাহিরের কান্ট্রি হলে বাহিরের কান্ট্রি এটা সিলেক্ট করবেন। তো তারপরে হচ্ছে এখানে দেখেন ইমেল দিবেন। সো ইমেলটা কিন্তু অবশ্যই আপনার অ্যাক্টিভ থাকতে হবে, আপনার আশপাশে থাকতে হবে, অথবা আপনার এই ফোনের যে ইমেলটা আছে এই ইমেলটা দিবেন। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, পরবর্তী সময়ে এটা কাজে লাগবে। ইমেল দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, 6 সংখ্যা প্লাসের একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, অবশ্যই পাসওয়ার্ড ইমেল এই দুটা কিন্তু অবশ্যই লাগবে অ্যাকাউন্ট লগ ইন করার ক্ষেত্রে। সো তারপরে সব কিছু দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। আর যদি চান এখানে সেভ অপশনে ক্লিক করে এটা সেভ করে রাখতে পারেন পাসওয়ার্ডটা। সো আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার মাঝে এরকম কিছু আসতে পারে, এখানে দেন ক্রসে ক্লিক করে করে এগুলো কেটে দিবেন। দেন এখানে দেখেন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট খোলার পর এখানে ক্যান্ডেল নাও আসতে পারে, এখানে চার্ট আসতে পারে। সো আপনারা এখানে ক্যান্ডেল নিয়ে আসবেন, যেহেতু আমার এই ফোনে আগে অ্যাকাউন্ট ছিল। সো আপনারা কীভাবে ক্যান্ডেল আনবেন এটাও দেখা দিচ্ছি, তার আগে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড কীভাবে করবেন এটা দেখা দিই। ভেরিফাইড করার জন্য উপর দেখেন একটা প্রোফাইল আইকন আছে, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর এখানে দেখেন ভেরিফিকেশন, জাস্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করবেন। তারপর দেন আপনারা এখানে দেখেন পার্সোনাল ডিটেলস, এটার উপর ক্লিক করে দিবেন। পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করার পর এখানে দেখেন ফার্স্ট নাম দিবেন অ্যান্ড লাস্ট নাম দিবেন অ্যান্ড জন্ম তারিখ দিবেন। তারপর দেন বাংলাদেশে থাকবে, বাইরের কান্ট্রি হলে বাইরের কান্ট্রি। এটা আবার ফিল আপ করার কোনো প্রয়োজন নাই, এখানে দেখেন একটা টিক মার্ক, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেন এগুলা ফিল আপ করে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। আর অবশ্যই যাদের এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড অনুযায়ী এগুলো দিবেন। আর অনেকের কিন্তু এনআইডি কার্ড নাও থাকতে পারে। একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা একদমই ইজি। সো আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে ভাই অবশ্যই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করলে আপনার ভালো হবে। আর অনেকের কিন্তু এনআইডি কার্ড নাই, যাদের এনআইডি কার্ড নাই তারা এখানে ভেরিফাইড ছাড়া, আপনার এই যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড ছাড়া ডিপোজিট, উইথড্র এবং ট্রেডিং করতে পারবেন। তবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন যখন করবেন তখন কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে সেফটি হয়ে যায়, কারণ কোম্পানি কিন্তু এখানে এনআইডি কার্ডের ভেরিফিকেশন রাখা হয়েছে জাস্ট সেফটির জন্য। ঠিক আছে, তো এখন আপনি যেহেতু কোম্পানি রাখছে, কোম্পানি যদি না রাখতো তাহলে কিন্তু সমস্যা, যেহেতু রাখছে অবশ্যই কিন্তু আমাদের ভেরিফিকেশনটা করতে হবে। আর এখানে ভেরিফিকেশন করতে কোনো ফেস ভেরিফিকেশন লাগে না। আপনি যদি চান আপনার বাড়ির বা পরিবারের যে কোনো একটা ব্যক্তির এখানে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারেন। তো এগুলো সব কিছু ঠিকঠাক দিবেন। তারপরে গাইস দেখেন এখানে কিন্তু আপনি যে ইমেলটা দিছেন এই ইমেলে কিন্তু একটা কোড যাবে, জাস্ট কোডটা এখানে বসে দিবেন। আপনারা এখন কি করবেন, মিনিমাইজ করে ইমেলে চলে যাবেন। গাইস ইমেলে আসার পরে এরকম একটা মেসেজ দেখবেন, জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটা কোড পাবেন, জাস্ট কোডটা কপি করবেন, কপি করে আবার মিনিমাইজ করে অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে আইসা দেন এখানে আপনি কোডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু আপনার ইমেল ভেরিফাইড হয়ে যাবে। তারপরে কি করবেন, তারপরে হচ্ছে দেন আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। যাদের এনআইডি কার্ড থাকবে তারা কিভাবে করবেন এটাও দেখাই দিচ্ছি। আপনি যখন ইমেলটা ভেরিফাইড করবেন তখন আপনার মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস চালু হয়ে যাবে। সো এখানে দেন এটার উপর ক্লিক করবেন, টিক মার্ক দিবেন, তারপর এখানে স্টার্টের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনাকে অন্য একটা ফেজে নিয়ে যাবে। এখানে দেখবেন আপনার এনআইডি কার্ডগুলো আপলোড করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে দেন 1 মিনিটের ভিতরে। আর যাদের এনআইডি কার্ড নাই তারা কি করবেন, স্কিপে ক্লিক করে দিলে হয়ে যাবে। সো এনআইডি কার্ড দিয়ে মাস্ট বি ভেরিফিকেশন করবেন, তাহলে অবশ্যই আপনি সেফটি হিসেবে এখানে কাজ করতে পারবেন বা টেট প্লাস করতে পারবেন। উইথড্র ডিপোজিট এগুলো কিন্তু খুব দ্রুত পাবেন। দেন এখানে দেখেন টেটের উপর ক্লিক করে দিবেন, তারপর আপনারা ডিরেক্ট অ্যাকাউন্টে চলে যাবেন আবার। সো এখানে এসে আপনারা কি করবেন, উপর দেখেন থ্রি ডটের উপর ক্লিক করবেন। সো 3 ডটে ক্লিক করে এখানে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। মোবাইল দিয়ে ট্রেড করেন তারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আর যারা হচ্ছে কি ক্রোমের মাধ্যমে ট্রেড করতে চান, ঠিক আছে, ক্রোমের মাধ্যমে শর্টকাটে, সো আপনারা কি করবেন, এটা অ্যাড করে নেবেন। সো যেহেতু আমি ক্রোমের মাধ্যমে করি, ক্রোমের উপর ক্লিক করলাম, তারপর এখানে অ্যাড দিলাম, দেন আবারও অ্যাড। এখন মিনিমাইজ করে হোম পেজে চলে যাই, তাহলে কিন্তু চলে আসছে। তো এখানে দেখেন আমি হোম পেজে চলে আসলাম, দেখেন এটা কিন্তু অ্যাপসের মতো হয়ে গেছে। জাস্ট আমি এটার উপর ক্লিক করলে ডিরেক্ট আমি অ্যাকাউন্টে টেট প্লাস করতে পারবো। আপনারা যদি চান প্লে স্টোর থেকে অ্যাপসটাও ডাউনলোড করতে পারেন। আর যারা হচ্ছে কি মোবাইল দিয়ে টেট প্লাস করবেন তাদের জন্য সুবিধাজনক অ্যাপস হচ্ছে এই যে আগে দেখাইছিলাম এটা। আর যারা হচ্ছে একদম আরও বেশি ফিউচার পেতে চান তাহলে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন।
এবং যারা পিসি বা ডেস্কটপের মাধ্যমে ট্রেড প্লেস করতে চান তারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। গাইস আমাদের কিন্তু প্রায় একদম সব কাজ শেষ। এখন দেন আমি অপশনগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব কোন অপশনের মাধ্যমে কি করবেন। সো এখন অনেকে বলতে পারেন ভাই এখানে দুইটা অ্যাপস কেন? সো আমি আপনাদেরকে বিষয়টা বলি। এটা কিন্তু অ্যাকাউন্ট খোলার সময়, অ্যাকাউন্ট খোলার পরে ওই যে থ্রি ডটে ক্লিক করে একটু হোম স্ক্রিনে গিয়ে যেটা ক্রোমের সাথে অ্যাড করছি এটা, আর এটা হচ্ছে আপনার প্লাস টু থেকে যেটা ডাউনলোড করেছি এটা। সো এখানে দুইটার ফিচার আলাদা আলাদা, মোটামুটি ভিন্ন। আপনি যখন এটাতে ক্লিক করবেন কোডেক্সের মতো কিন্তু আপনার ফোনটা কিন্তু যেভাবে হয়ে যায় এভাবে কিন্তু আপনি ট্রেড প্লেস করতে পারবেন, আর এটাতে কিন্তু ফোন রোটেট হয়ে যায়। সো এটা হচ্ছে মূলত পিসি যারা আছে তারা এই অ্যাপসটা ফ্ল্যাশ টু থেকে যেটা আছে এটা আপনি ডাউনলোড করতে পারেন। সো আমি সব বিষয় আপনাদেরকে দেখাই দিব, একদম ক্লিয়ার হয়ে যাবেন, প্যারা নাই। সো এখন বিষয়টা দেখেন, কোডেক্সে কাজ করলে কি বেনিফিট পাবেন, এখানে কাজ করলে কি বেনিফিট পাবেন, এটাও কিন্তু আমি ভিডিওতে বুঝিয়ে দিব। একটা বিষয় কোডেক্সে কি নাই বা এখানে কি আছে, বা কোডেক্স থেকে ভালো কিছু এখানে কি আছে, এটাও কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিব। সো তার আগে কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, ওটিসি মার্কেট কি এবং রিয়েল মার্কেট কি, এটা আপনাদেরকে একটু এক্সাম্পল দিই গাইস। তো এখানে দেখেন অনেকে কিন্তু ওটিসি বিষয়টা এখনো জানেন না, কারণ বেশিরভাগ ট্রেডার ওটিসিতে ট্রেড করে মারাই কান। তবে পার্সোনালি কিন্তু আমি ওটিসিতে কোনো ট্রেড প্লেস করি না, এবং আমি অনলি ফর রিয়েল মার্কেটে ট্রেড করি। কারণ এখানে ভাই আমি এক সময় শিখছি, আপনারা এখন যেভাবে শিখতেছেন এইভাবে কিন্তু আমি এক সময় শিখছি, এবং শিখার পরে কিন্তু এই জায়গায় আসছি মোটামুটি আলহামদুলিল্লাহ। এখানে দেখেন ওটিসির মিনিংটা কি, ওটিসির মিনিং হচ্ছে ওভার দ্য কাউন্টার। সো আমি এখানে সময় সংক্ষিপ্ত করে আপনাদেরকে জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি আরও বিশ্লেষণ করতে চান তাহলে ChatGPT অথবা গুগল ক্রোম বাজার যে কোনো একটা কিছুতে আইসা আপনারা দেন এখানে লিখে লিখে এগুলা যাচাই বাছাই করতে পারেন, ঠিক আছে। যেহেতু আমরা এখানে রিয়েলভাবে বা ইনকাম করব, নিজের নলেজ দিয়ে অনেকে শিখতেছেন, শিখার পাশাপাশি আমাদের প্রফিট করা দরকার। সো এখন বিষয়টা দেখেন, ওটিসির মিনিংটা আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। ওটিসি কিন্তু আর এখানে ওটিসি এবং রিয়েল মার্কেট দুইটা কিন্তু এখানে বিষয় আছে। গ্লোবাল প্রেসার যেদিকে সেদিকে কিন্তু রিয়েল মার্কেট যায়, আর ওটিসি বিষয়টা হচ্ছে ব্রোকারের মার্কেট, ঠিক আছে। আপনি ধরেন এখন কোটেক্স ব্রোকারে কাজ করতেছেন, অথবা আপনি আইটি অপশনে কাজ করতেছেন, অথবা আপনি পকেট অপশনে কাজ করতেছেন। প্রতিটা ব্রোকারে তাদের নিজস্ব একটা একটা ওটিসি মার্কেট থাকে। ওটিসি যেগুলো এগুলো হচ্ছে ব্রোকারের নিজস্ব মার্কেট। দেখবেন অনেকগুলো পেয়ারের লাস্টে কিন্তু ওটিসি লেখা থাকে, ইউরো, ইউএসডিটি ওটিসি, ব্যাগেট দিয়ে ওটিসি লেখা থাকে। সো ওটিসি মার্কেটগুলো হচ্ছে ব্রোকারের নিজস্ব মার্কেট। সো এগুলো হচ্ছে আপনার কোনো রিয়েল মার্কেটের সাথে কাউন্টেবল হয় না। এগুলো দেন আমার পেশার, আপনার পেশার গ্লোবাল পেশারে চলে না, এগুলো হচ্ছে ব্রোকার দ্বারা কন্ট্রোল করা হয়। ব্রোকার দ্বারা কন্ট্রোল করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেখানে আমার লসের সংখ্যা বেশি থাকে। তো আমরা ওটিসিতে ট্রেড করব না, অনলি ফর রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করব। সো আপনারা এগুলো যদি পড়েন একদম ক্লিয়ার হয়ে যাবেন। এবং ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেট শনিবার এবং রবিবার এই দুইটা দিন বন্ধ থাকে, ঠিক আছে। আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যারা বুঝেন নাই অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাইলে কিন্তু আমি আপনাদের জন্য এই রিলেটিভ একটা ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা একদম ক্লিয়ার হয়ে যান। কারণ একটা ভিডিওর মাধ্যমে সব কিছু বোঝানো সম্ভব না। সো গাইজ, যেটা আমরা অ্যাকাউন্ট খোলার পরে অ্যাড টু হোম স্ক্রিন ক্লিক করে আমরা যেটা ডাউনলোড করেছি, অথবা আমরা এখানে হোমের ভিতরে আনছি, এই অ্যাপসের ভিতরে গিয়ে ফার্স্ট অফ অল এই অ্যাপসের ফিচারগুলো দেখিয়ে দিব আপনাদেরকে। সো অ্যাপসের উপর ক্লিক করলাম দেন। তো গাইস, অ্যাপসের ভিতরে আসার পর আপনার ইন্টারফেস হয়তো এমন হতে পারে। সো যাদের এমন হবে না, আপনারা কি করবেন, এখানে দেন এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ওয়েট অ্যাকচুয়ালি সো ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনারা এখানে দেখেন ক্যান্ডেল, এই ক্যান্ডেল অপশনে ক্লিক করে ক্যান্ডেল করে নেবেন, এবং এখানে 1 মিনিট করে নেবেন, ঠিক আছে। সো আমি 1 মিনিট করে নিচ্ছি, যেহেতু আমার ক্যান্ডেল সিলেক্ট আছে, অ্যান্ড আমি 1 মিনিট করে নিলাম। তারপর এখানে দেখেন আপনার এই অপশন যদি চালু থাকে এটা অফ করে দিবেন এবং এটা অন রাখবেন। মানে আমার এখন বর্তমান যে সেটিংটা আছে এরকম কিন্তু আপনারা করে নেবেন। সো করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখেন একটা অপশন আছে, এটা হচ্ছে ইন্ডিকেটর এবং বিভিন্ন টুলস, আপনার হরিজন্টাল লাইন অথবা রয়, এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। হচ্ছে আরেকটা বিষয় আমি আপনাদেরকে আরও বুঝিয়ে দিই। এখানে দেখেন এটার উপর ক্লিক করলে আপনারা ডিপোজিট উইথড্র করতে পারবেন, ঠিক আছে। এটার উপর ক্লিক করে ডিপোজিট উইথড্র করতে পারবেন। যেহেতু এই ব্রোকারের সাথে অনেকেই সম্পৃক্ত নাই, সেক্ষেত্রে আমি একদম বেগে বেগে সব কিছু বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনারা এগুলো সহজভাবে বুঝতে পারেন, আর অন্য কোনো ভিডিও দেখতে না হয়, বা আপনাদের যাতে কোনো ফেরা না লাগে। সো এখন দেখেন আপনারা কিভাবে মার্কেট চেঞ্জ করবেন। সো আমি এখন কোটেক্সের মার্কেটে সহ চলে যাব, একদম আপনাদেরকে দুইটাই বিশ্লেষণ করে দিব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি কোটেক্স ব্রোকারের ভিতরে আছি। তো অনেকে বলতে পারেন ভাই আপনি তো আইটি অপশন দেখাচ্ছেন, কোটেক্স কেন দেখাচ্ছেন?
যেহেতু বেশিরভাগ আপনারা অনেকে আছেন কোটেক্স নিয়ে কিন্তু কাজবাজ করছিলেন আগে, অথবা কোটেক্স বিষয়টা আপনারা ভালো করে জানেন, সেক্ষেত্রে আমি কোটেক্স দিয়ে বুঝাই দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং কোনটা আপনার জন্য বেস্ট হতে পারে এটাও আপনারা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবেন। সো এখন আমি কি করব, মার্কেটে চলে যাব। এখানে দেখেন কোটেক্সের মার্কেট কিন্তু এখানে চেঞ্জ করে। সো আমি এইটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর মার্কেট আছে সবগুলা কিন্তু এখানে শো করবে। সো আপনি যে মার্কেটে ট্রেড করবেন এই মার্কেটে আপনি এখান থেকে ক্লিক করে যেতে পারবেন, অথবা এখানে চার্জ দিয়েও যেতে পারবেন। সো এখানে দেখেন ভাই একটু বিষয় লক্ষ্য করেন, এখানে বেশিরভাগ কিন্তু ওটিসি, ঠিক আছে। ওটিসি বলতে কি, এখানে দেখেন বেশিরভাগ কিন্তু ওটিসি। সো কয়টা রিয়েল মার্কেট কয়টা উঠেছে এটাও আমি আপনাদেরকে সব কিছু বিশ্লেষণ করে দিচ্ছি। আর গাইজ আরেকটা বিষয়, কোটেক্সের ভিতরে যেগুলো রিয়েল মার্কেট আছে, যেগুলো পিয়ার আছে 93, 92 হাই পার্সেন্টেজ দেয়, এগুলো দেখবেন মার্কেট হজবরল অবস্থা হয়ে গেছে হাই ভলিউমের, বেশিরভাগ সময় এমনই হয়। সো গাইজ দেখেন ট্রেডিং বিষয়টা হচ্ছে একটা বিজনেসের বিষয়। সো আমরা কিন্তু সম্পূর্ণ ভাগ্যের উপর বাদ দিয়ে আমরা নিজের নলেজের উপর ট্রেড করব, এবং আমাদের প্রত্যেক দিন ব্যালেন্সটা গ্রো হবে অ্যান্ড প্রত্যেক দিন আপনি মোটামুটি ব্যালেন্স প্রফিট করতে পারবেন। সো তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, বাইনারি ট্রেডিং এর কিছু গরু আছে, সরি এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, গুরু আছে, তারা কিন্তু আপনাদেরকে বলবে ওটিসিতে ট্রেড করুন, ঠিক আছে, এগুলাতে আপনারা ট্রেড করতে বলবে, তাতে আপনারা লস খান, ঠিক আছে। সো এইসব ইনফ্লুয়েন্সারদের থেকে আপনি দূরে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে সাস্টেইন করতে পারবেন বা এখানে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। সো এখানে দেখেন রিয়েল মার্কেট কয়টা আছে কোটেক্সে, বা আপনার আইকি অপশনে কয়টা আছে, বা কেমন পার্সেন্টেজ দিবে, কারণ মূলত হচ্ছে আমার পার্সেন্টেজটা দেখা উচিত। কারণ একটা বিষয় যদি আমি দেখি, এখানে রিয়েল মার্কেট অনেকগুলো দেখতে পাচ্ছেন। সো আমাকে যদি এখানে দেখেন 74%, আমাকে রিটার্ন দিবে হচ্ছে 75%, এখানে কিন্তু রিটার্ন পার্সেন্টটা লিখছে, ঠিক আছে। তো এখন একটা বিষয় দেখেন, আমি আপনাদেরকে একদম বুঝিয়ে বলি, প্রতিটা ব্রোকারে পার্সেন্টেজটা দেয় আপনার ব্রোকারে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে ব্রোকারের প্রফিটটা দিবে। কিন্তু আপনার পিয়ার এগুলো কিন্তু রিয়েল পিয়ার, এগুলো কিন্তু রিয়েল পিয়ার, ওটিসি না। আবার আপনার এগুলো হচ্ছে রিয়েল পিয়ার, ঠিক আছে, এগুলোতে আপনি ফরেক্সের মার্কেটে আপনি ট্রেড প্লেস করতেছেন, কিন্তু পার্সেন্টেজ প্রফিটের ইনকামটা দিবে আপনাকে কিন্তু ব্রোকারে। তো এখন দেখেন কোটেক্স ব্রোকারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই যে 70, 75 আপনারা কিন্তু দেখবেন, আপনি যেহেতু কোটেক্সে অনেকে আছেন আপনারা দেখবেন 70, 75, 65, 50 এগুলার ভিতরে কিন্তু এই পার্সেন্টেজটা থাকে। সো একটা বিষয় নিজের ভিতরে আনেন, আমি ধরেন ব্যালেন্স আছে $10, আমি $1 করে করে 10টা ট্রেড নিলাম, যদি আমি 10টা ট্রেড প্রফিট হলাম, এক্সাম্পল 10টা ট্রেড যদি আমি প্রফিট হয়, তাহলে আমার কত প্রফিট আসতেছে, ধরেন আপনি 74% করে আপনি প্রফিট করতেছেন, 10টা ট্রেড প্রফিট হলে আপনার প্রায় $60.40 আপনার প্রফিট হইতেছে মেবি। সো আপনার যদি লস হয় তাহলে $10 লস, তাহলে এখন দেখেন আমার $3 কিন্তু প্রায় $2.60 আমার মাইনাসে থাকতেছে। সো আমার কিন্তু ভালো পার্সেন্টেজ দেয় ওইরকম একটা ব্রোকার ধরতে হবে ফার্স্ট অফ অল, এবং রিয়েল মার্কেট আছে এরকম একটা ব্রোকার ধরতে হবে। এখানে কিন্তু দেখেন আপনি ফরেক্সের রিয়েল মার্কেটগুলো পাবেন শুধুমাত্র, এখানে দেখেন এগুলো হচ্ছে ফরেক্সের রিয়েল মার্কেট, ক্রিপ্টো রিয়েল মার্কেট পাবেন না, এবং স্টকের রিয়েল মার্কেট পাবেন না। এখানে দেখেন আমি ক্রিপ্টোতে ক্লিক করলাম, ক্রিপ্টোর কিন্তু রিয়েল মার্কেট একদমই নাই, এই যে ক্রিপ্টোর শুধুমাত্র এগুলো মার্কেট আছে, আর কোনো মার্কেট আছে নাই, কিন্তু সবগুলো ওটিসি বলতে এগুলো ব্রোকারের মার্কেট। সো এখানে ক্রিপ্টোর কোনো রিয়েল মার্কেট নাই, মাত্র আপনাকে ফরেক্সের রিয়েল মার্কেটে ট্রেড করতে দিবে, তাও আপনার এই পার্সেন্টগুলোতে। তো আশা করে এতটুকু বুঝতে পারছেন যে আপনার মেধায় এখানে ওটিসি বেশি এবং রিয়েল মার্কেট শুধুমাত্র ফরেক্সের আছে জাস্ট কয়েকটা, এবং পার্সেন্টেজটাও খুবই কম। এখন যদি আমি আইকি অপশনে যাই, আইকি অপশনের বিষয়গুলো বিশ্লেষণ করে দিই, তাহলে আপনি একদমই বুঝতে পারবেন কোন ব্রোকার আপনার জন্য প্রযোজ্য। ভাই শুনেন একটা বিষয়, আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু কষ্ট হলেও বুঝিয়ে দিচ্ছি, আপনারা কষ্ট করে একটু দেখেন, তাইলে এ বিষয়ে আপনাদের কোনো দিন আর কোনো প্রশ্ন জাগবে না, কারণ আমি ওইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারলাম, তারপরও আপনারা যদি একটু রিপিট করে দেখেন তাহলে কিন্তু আপনারা ইজিলি সব কিছু বুঝতে পারবেন। অ্যান্ড এই বিষয়গুলো কিন্তু আপনাকে কোনো ট্রেডারই বলবে না। তো আইকি অপশনে মার্কেটে চলে যাব। সো আইকি অপশনে মার্কেটে যাওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে, অথবা এখানে প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে, তাহলে আপনি মার্কেটগুলো দেখতে পারবেন বা মার্কেটে যেতে পারবেন। এখানে কিন্তু ওই কোটেক্সে বলেছিলাম, এখানে কারেন্সিগুলোতে আপনারা দেখতে পারবেন, এখানে হচ্ছে কারেন্সি পিয়ার, তারপরে ইকুইডিটিস, কমিডিটিস, তারপর এখানে দেখেন ক্রিপ্টো আছে, ঠিক আছে, সবগুলা কিন্তু এখানে আপনি পাবেন। সো এখন দেখেন এখানেও ওটিসি আছে, ওটিসি সব ব্রোকার থাকবে, যত ব্রোকার আছে সব ব্রোকার কিন্তু ওটিসি বিষয়টা থাকবে, ঠিক আছে। তো আমি এখন কি করব, আমি রিয়েল মার্কেটে যাব। সো রিয়েল মার্কেটের জন্য একটু নিচে নামতে হবে।
জাস্ট ওয়েট অ্যান্ড সি। আচ্ছা দেখেন, এখন কিন্তু আমি বর্তমানে আছি রিয়েল মার্কেটে। সো এগুলো হচ্ছে রিয়েল মার্কেট, এই যেগুলো উটিসি নাই পাশে, এগুলো কিন্তু সবগুলো রিয়েল মার্কেট ফরেক্সের গুলা। সো এখন দেখেন এখানে 84%, 84%, 83%। মানে এখানে একটা বিষয় আমার প্রচণ্ড ভালো লাগে, অ্যাজ এ আমি কিন্তু রিয়েল মার্কেটে ট্রেড করি, আমি কিন্তু কোনো ওটিসিতে ট্রেড করি না। কারণ ওটিসি বলতে ভাগ্যের উপর। সো ভাগ্যের উপর আমি একটা ট্রেড নিলাম, এটা লসও হতে পারে, প্রফিটও হতে পারে। একদিন প্রফিট করলাম, আমার কিন্তু টানা ধরেন 2-3 দিন লস গেল, তাহলে ওই সময় কিন্তু আমি আর ট্রেডিংয়ে টিকতে পারবো না, দিন শেষে আমি লুজার হব। তো যেহেতু আমি রিয়েল মার্কেটে ট্রেড করবো, এখানে দেখেন এখানে কিন্তু 84%, মানে 84-83 কিন্তু অল টাইম। এখানে কিন্তু আপনি পার্সেন্টেজটা দেখবেন 84-83 কিন্তু এই অ্যামাউন্টটাই, এর নিচে কিন্তু কোনো পার্সেন্টেজ থাকে না। এগুলার উপরে কিন্তু জায়গা 90ও জায়গা, ঠিক আছে। তবে কিন্তু ম্যাক্সিমাম টাইম 84-83 থাকে এই ফরেক্সের কারেন্সিগুলোতে। তো আপনি যে কারেন্সিতে ট্রেড করবেন, আর এখানে হচ্ছে তুলনামূলক পেয়ারও বেশি, অনেকগুলো পেয়ার আছে ফরেক্সের। আরেকটা বিষয় এখানে দেখেন, দুইটা বিষয় আছে, একটা হচ্ছে বিল্ডস, আরেকটা হচ্ছে বাইনারি। এই দুইটা অপশনের কাজ কি এগুলা কিন্তু অনেকে জানেন না। আচ্ছা গাইজ দেখেন, এখানে বিলসের কাজ কি এবং বাইনারি কাজ কি, এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয়। এই দুইটা বিষয় হচ্ছে অন্য না আদার বুকারে পাবেন না, জাস্ট এগুলা আইকি অপশনে পাবেন। সো এখন দেখেন, আমি যদি বিলস সিলেক্ট করে যদি ট্রেড প্লেস করি, এখানে সব মার্কেট পাবেন। আমি বলে দিচ্ছি আবারও, বাইনারি সিলেক্ট করলে সব মার্কেট পাবেন, বিল সিলেক্ট করলে সব মার্কেট পাবেন। সো আমি যদি বিল সিলেক্ট করে ট্রেড প্লেস করি, অলরেডি কিন্তু বিলস সিলেক্ট করা আছে। সো আমি এখন যে কোনো একটা মার্কেটে চলে যাব, ধরুন আমি এক্সাম্পল এই মার্কেটে চলে গেলাম, দেন দেখানোর জন্য বিষয়টা। সো আসার পরে এখন বিলসের কাজটা হচ্ছে, আপনি যে ট্রেডটা নেবেন, এই ট্রেডটা এখানে যে টাইমটা আছে ওই টাইমের উপর পড়বে। ধরেন আপনারা অনেকে ভাবেন এখানে সেকেন্ড চলতেছে, 30 সেকেন্ডের আগে যদি আপনি ট্রেডটা নেন তাহলে ওই ক্যান্ডেলে ট্রেডটা পড়বে না। ভাই এরকম না, আপনি যে ট্রেডটা এখানে যে টাইমটা থাকবে ওই টাইমে আপনি যদি ট্রেডটা করেন, যখন থেকে ট্রেডটা স্টার্ট করবেন তখন থেকে শুরু করে এই টাইম পর্যন্ত আপনার ট্রেডটা চলবে, ঠিক আছে। ক্যান্ডেলের উপর ট্রেড পড়বে না। বিলসের উপর যদি আপনি ট্রেড করেন, ক্যান্ডেলের উপর ট্রেড পড়বে না, জাস্ট আপনার টাইম ফ্রেমের উপর ট্রেড পড়বে। ধরুন আমি এখানে কি করব, এখানে টাইমের উপর ক্লিক করলাম, ধরুন আমি 1 মিনিট করে দিলাম, করে দিয়ে জাস্ট এখান থেকে একটা এন্ট্রি নিব, দেন ওয়েট করেন একটু টাইম চলুক। এখন থেকে এন্ট্রি নিই, তাহলে কিন্তু আমার ধরেন এই ক্যান্ডেলের টাইম পর্যন্ত আমার ট্রেডটা চলবে, ঠিক আছে। ধরেন আমি 10 সেকেন্ড পরে ট্রেডটা নিলাম ডাউনে। সো আমার কিন্তু 1 মিনিটই টাইম চলবে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাইম চলতেছে। সো এখানে টাইমটাই চলবে, কিন্তু এই ট্রেডটা ক্যান্ডেলে পড়বে না। বিল সিলেক্ট করে যদি আপনি ট্রেড প্লেস করেন, তাহলে এই ট্রেডটা ক্যান্ডেলে পড়বে না, এটা টাইম ফ্রেমের উপর ভিত্তি করে এখানে যে টাইমটা দিবেন ওই টাইমের উপর ট্রেডটা পড়বে, ঠিক আছে। আশা করি এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। একটা বিষয় দেখেন, আপনার মার্কেট কিতে আছে, বিলসে আছে নাকি বাইনারিতে আছে, এটা কিন্তু এখানে দেখতে পারবেন। যে কোনো মার্কেটে এখানে বিলস, এটা বাইনারিতে আছে, এটা বাইনারিতে আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো বাইনারি সিলেক্ট করে যদি ট্রেড করেন তাহলে কি আপনারা বেনিফিট পাচ্ছি। এখানে কিন্তু বাইনারি একটা বাটন আছে, দেন আপনারা এই বাটনের উপর ক্লিক করবেন, এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে কোনো একটা মার্কেটে চলে যাবেন। আমি দেখানোর জন্য উপরে যে মার্কেটটা আছে এটার উপর ক্লিক করলাম। এখানে টাইমটা মিলিয়ে নেবেন, এখানে 11টা 25, এখানে 11টা 24। যেহেতু টাইমটা কিন্তু 1 মিনিটের ব্যবধান, অবশ্যই আমার ট্রেডটা পড়বে 1 মিনিটের ভিতরে। তো এখন দেখেন এখানে একটা টাইম আছে, আমি ওয়েট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করবেন। তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, এখানে একটা টাইম চলতেছে, আমি এই টাইমের আগে যদি ট্রেড করি তাহলে ক্যান্ডেল আমার ট্রেডটা পড়বে, দেন 14, 15, 13, দেন আমি এখানে ট্রেডটা নিয়ে নিলাম, ঠিক আছে। আরেকটা বিষয়, আরেকটা ফিউচার পাচ্ছেন কিন্তু কোটেক্সে হয়তো আপনারা দেখছেন, কিন্তু কোটেক্সে আপনাকে $100 ট্রেড নিয়েছেন, মার্কেট যদি আপে যায় বা ডাউনে যায়, দেন টাইমটা যখন আপনার শেষ হবে বা টাইমটা যখন কমবে, এখানে আপনার এই ব্যালেন্সটাও কমবে, ঠিক আছে। কিন্তু এখানে এরকম বিষয় না, আপনার যখন মার্কেট ডাউনে নামবে তখন কিন্তু এই পার্সেন্টেজটা বাড়বে, ঠিক আছে, এই অ্যামাউন্টটা বাড়বে। আর যখন মার্কেট উপরে যাবে একটু একটু কমবে। সো আপনি দেখতেছেন আমার বুলো চাপ পইরা ট্রেড লাগা গেছে, তো আপনি চাইলে ক্লোজ করে দিতে পারবেন, ঠিক আছে। আপনার যেটা মেন ব্যালেন্স এটা থেকে হয়তো একটু কম পাবেন, ঠিক আছে, অথবা আপনার যদি মার্কেট একটু করে ডাউনে নামে তাহলে একটু বেশি পাবেন, কিন্তু 10 সেকেন্ডের আগে করতে হবে, 10 সেকেন্ডের আগে কিন্তু ট্রেডটা ক্লোজ করতে হবে। 10 সেকেন্ডের পরে এই ক্লোজ অপশনটা আপনার থাকবে না, ঠিক আছে। আশা করি এই বিষয়টাও ক্লিয়ার। বিলস এবং বাইনারির সব বিষয় কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরেও যারা বুঝবেন না ভাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয়, এই বিলস এবং বাইনারি অপশনগুলো কিন্তু আপনি কোটেক্সে পাবেন না, এবং যে সেল করে দিতে পারবেন, আপনার ধরেন একটা ট্রেড নিয়েছেন, ট্রেডটা ধরেন লস হওয়ার সম্ভাবনা হইতেছে,
মানে ডাউন আসতেছে, আপনি হাফে নিছেন ডাউন আসতেছে, তো আপনি চাইলে মোটামুটি একটা প্রাইজের ভিতরে সেল করে দিতে পারবেন ট্রেডটা। তাইলে দিন শেষে আমাদের এখানে বেনিফিট বেশি, আমি ট্রেড ক্লোজ করতে পারতেছি, আমার রিস্কটা কমাইতে পারতেছি এবং কম রিস্কের ভিতরে ভালো একটা পার্সেন্টেজ আমি প্রফিট করতে পারতেছি এবং অল টাইম 83-84-র ভিতরে কিন্তু আমাকে পার্সেন্টেজ দিচ্ছে। তার নিচে কিন্তু আপনি কোনো দিনও পাবেন না, তার উপরে পাবেন। কিন্তু অন্য অন্য ব্রোকারে দেখবেন আপনি সকালে ঘুম থেকে উঠছেন 9টা বাজে বা 10টা বাজে, তখন কিন্তু আপনার দেখবেন পার্সেন্টেজ দিচ্ছে মার্কেটে 50%, 60%, কিন্তু দিন শেষে আপনি ট্রেড করতেছেন $10 রিস্ক নিলে আপনার প্রফিট দিচ্ছে $5, আর লস হলে কিন্তু $10 লস। তাইলে ওই ব্রোকার আপনি কখনো ট্রেড করে কখনো কিছুই করতে পারবেন না, একটা নিজের ভিতরে বিষয়টা নাড়া দেন। গাইস এখানে দেখেন অনেকে আছেন ক্যান্ডেল টাইম কিভাবে পরিবর্তন করবেন। সো এটার উপর ক্লিক করে আপনারা ক্যান্ডেল টাইম পরিবর্তন করতে পারবেন। বর্তমান সময়ে এখানে 1 মিনিট ক্যান্ডেল টাইম আছে আমি কিছুক্ষণ আগে সিলেক্ট করলাম, আপনারা দেখতে পাইছেন। সো এখানে প্রতিটা ক্যান্ডেলের সময় কিন্তু 1 মিনিট করে, ঠিক আছে। আর একটা বিষয় ট্রেড টাইম কীভাবে সেট আপ দিবেন এটাও দেখা দিচ্ছি। জাস্ট বাই, যেহেতু আপনি সিস্টেমে নতুন, অবশ্যই আপনার কাছে এগুলা উল্টা লাগতে পারে, তবে 1 দিন 2 দিন যখন আপনি প্র্যাকটিস করবেন, সব কিছু নিজে নিজে কাটাকাটি করবেন, তখন আপনার কাছে এগুলো একদম পানি হয়ে যাবে। সেখানে দেখেন এটা হচ্ছে ট্রেড টাইম, আপনি কত মিনিটের ট্রেড নিতে চান এটা এখানে সিলেক্ট করবেন। সেখানে দেখেন বর্তমানে 30 সেকেন্ড সিলেক্ট আছে, এখানে চাইলে আমি 1 মিনিট করতে পারবো, ঠিক আছে। এবং যদি চাই আরও টাইম বাড়াতে পারবো, ঠিক আছে। 1 মিনিটে ক্লিক করলাম, এখানে চাইলে 5 মিনিটে ট্রেড করতে পারবো, ঠিক আছে। এ হচ্ছে বিষয় এই ট্রেড টাইম এবং ক্যান্ডেল টাইমের। বাদ বাকিগুলো হচ্ছে তেমন ক্রিটিক্যাল না, দেন আপনারা যদি এখানে ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন। আমি তাও সংক্ষেপে দেখা দেওয়ার চেষ্টা করতেছি। এখানে যদি ক্লিক করেন আপনি কয়টা ট্রেড নিয়েছেন, কয়টা ট্রেড ক্লোজ করছেন, এগুলা কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। হিস্ট্রিগুলো এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু আহামরি আর কোনো বিষয় নাই। আপনারা যদি এখানে দেখেন হায়ারের মাধ্যমে হচ্ছে কিভাবে ট্রেড নিতে হয়, হায়ারের মাধ্যমে আপে নিতে হবে ট্রেড, এবং লোয়ারের মাধ্যমে আপনারা কি করবেন ডাউন এন্ট্রি নেবেন, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। আর এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবেন, দেন টাইম জোন, দেন আপনি এগুলো হচ্ছে অল এভরিথিং এগুলো একটু কাটাকাটি করলে অল কিছু বুঝতে পারবেন। এবং ডেমো থেকে কীভাবে রিয়েলে সুইচ করবেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন রিয়েলের উপর ক্লিক করে মাঝখানে একটা টাইপ দিবেন। এই যে আমি রিয়েল অ্যাকাউন্টে সুইচ হলাম, যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট, কোনো ব্যালেন্স ট্যালেন্স কিছুই নাই, একদম নতুন প্রাইস আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য খোলা হয়েছে। সো এই অ্যাপসের ফিউচার হচ্ছে এগুলাই। দেন আপনারা যদি আরও কাটাকাটি করেন কিছু হয়তো ফিউচার পেতে পারেন এক্সট্রা। দেখেন আরেকটা বিষয় দেখাই, এতক্ষণ দেখাইছিলাম যেটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট খোলার সময় ডাউনলোড করেছিলাম ওই অ্যাপসের বিষয়টা। এখন দেখাবো প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর ওয়েব অ্যাপসটা। সো আমরা কি করব, ওই অ্যাপসের উপর ক্লিক করব। এটা হচ্ছে প্লে স্টোর থেকে যেটা আমরা ডাউনলোড করেছিলাম ওই অ্যাপসটা। আপনারা যাদের পিসি অথবা ডেস্কটপ আছে এই অ্যাপসের মাধ্যমে আপনারা ট্রেড প্লেস করবেন, যাতে আপনারা সুবিধা পান, বেনিফিট পান। সো অ্যাপসে কিছু আপনার বেশি এক্সট্রা ফিচার আছে, এগুলো আমি আপনাদেরকে সব কিছু দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা রোটেট হয়ে গেছে। যখন আপনি এই অ্যাপসে ক্লিক করবেন আপনার স্ক্রিনটা অবশ্যই রোটেট হয়ে যাবে, কারণ এখানে অনেকগুলো ফিচার আছে, ঠিক আছে। তো আমি কি করব, এখানে ক্যান্সেলের উপর ক্লিক করলাম, গোইট, যেহেতু আমি নতুন ঢুকলাম ডাউনলোড করে। দেখেন ওই অ্যাপসে যেভাবে আমরা সেট আপ করছি এই অ্যাপসের ভিতরে সেমভাবে সেট আপ করতে হবে। সেখানে আপনারা কি করবেন, দেন আমি সব কিছু একটু দেখা দিচ্ছি, আপনারা আরেকটু যদি ঘাটাঘাটি করেন একদম বুঝে যাবেন। এই ভিডিওটা দেখার পর আইকি অপশনে কোনো ঝামেলা থাকবেও না, ঠিক আছে। তো এখন দেখেন এগুলো ক্লিক করবেন, এখানে দেখেন একটা অপশন আছে, এই অপশনটা আপনারা কি করবেন, বন্ধ রাখবেন। সো ফোন দিয়ে যারা ট্রেড করতে চান মোবাইল দিয়ে, তারা হচ্ছে ওই অ্যাপসটা আগে যেটা দেখাইছি ওই অ্যাপসটা আপনাদের জন্য বেটার। সো আপনারা ঠিক এভাবে করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর দেন আপনাদের মাঝে এমনটা আসবে। সো আপনারা এখানে শো অলে ক্লিক করে রাউন্ড নাম্বারগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন ডিপোজিটে ক্লিক করে আপনারা ডিপোজিট করতে পারবেন, এবং আপনারা এখানে 3 লাইনে ক্লিক করে আপনাদের প্রোফাইলগুলো দেখতে পারবেন। আবার আপনারা চাইলে এখানে ইসলামিক অ্যাকাউন্ট করতে পারবেন, এটার উপর ক্লিক করলে এবং এটার উপর সুইচ অন করে দিলে আপনার অ্যাকাউন্টটা ইসলামিক অ্যাকাউন্ট হয়ে যাবে। আর আরেকটা বিষয়, অ্যাপসের মাধ্যমে আপনি ফরেক্সের মতো ট্রেড প্লেস করতে পারবেন, স্টপ লস এবং টিফি রেখা আপনি কিন্তু এখানে ট্রেড প্লেস করতে পারবেন। সো এখন দেখেন আমি মোটামুটি দেখাই দিচ্ছি, এখানে ক্লিক করে আপনি প্লাস ফিয়ার অ্যাড করতে পারবেন, মার্কেট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে মার্কেট, এবং আপনারা দেন আমি আস্তে আস্তে সব কিছু দেখাই দিচ্ছি, একটু ওয়েট, যেহেতু এটা একটা অ্যাপসের মতো। তারপরে হচ্ছে এখানে ক্লিক করলে আপনি ডেমো টু সুইচ রিয়েল অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা বিষয় দেখেন, আপনারা যদি এখানে ক্লিক করেন কয়টা ট্রেড ওপেন আছে, কয়টা ট্রেড ক্লোজ আছে, এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। আমি যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট এখানে কোনো ট্রেডই করি নাই, এখানে আপনি যদি ট্রেড করেন ওপেন কয়টা আছে,
পেন্ডিং কয়টা আছে, ক্লোজ কয়টা আছে, এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তারপর এই অ্যাপসের এই অপশনের উপর জাস্ট আরেকটা ক্লিক করে দিলে এটা সরে যাবে। তারপর হচ্ছে দেখেন এখানে আরেকটা বিষয় নতুনদের জন্য এখানে গাইড আছে ভাই, এখানে অনেক কিছু ফিচার আছে, আমি সব কিছু দেখাই দিচ্ছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটার উপর ক্লিক করলে দেন নিউজগুলো দেখতে পারবেন, কোন কোন মার্কেটের উপর কি নিউজ চলতেছে, কেমন হইতেছে, এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে দেখেন আরেকটা অপশন আছে, এটার উপর যদি ক্লিক করেন আপনার অ্যাকাউন্টে বর্তমানে সময়ে কি কি বোনাস অ্যাভেলেবল আছে এগুলো আপনি এখানে দেখতে পারবেন, কয়টা বোনাস অ্যাভেলেবল আছে। দেখেন ভাই আমার বর্তমানে এই সকল বোনাসগুলো অ্যাভেলেবল আছে, বুঝতে পারছেন? সো এই বোনাসের উপর ক্লিক করে আপনি প্রোমো কোডটা কপি করে দেন ডিপোজিট করার সময় ব্যবহার করলে আপনি বোনাসটা পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি এই বিষয়টাও ক্লিয়ার। তারপরে হচ্ছে এখানে দেখেন লিডার বুট ওয়েট অ্যাকচুয়ালি, সো এখানে দেখেন লিডার বোর্ডের উপর ক্লিকবোর্ড, এখানে বর্তমান সময়ে টপ 1-2-তে কি আছে এগুলো দেখতে পারবেন। এবং এখানে দেখেন ওয়ার্ল্ড ওয়াইডের উপর ক্লিক করলে দেন আপনি কি করতে পারবেন, এখানে আপনার কান্ট্রিটা করতে পারবেন, আপনার কান্ট্রিতে বাংলাদেশে কে টপ 1 আছে, টপ 2-তে আছে, অথবা এখানে দেখেন আপনার এগুলো এই কান্ট্রিতে আর্জেন্টিনা থেকে টপ 1-2-তে আছে, দেন এগুলো আপনি দেখতে পারবেন। তো হচ্ছে কি এখানে দেখেন আরেকটা বিষয় আছে, আমি আপনাদেরকে দেখাই, দেন এটার উপর ক্লিক করবেন। সো এই অপশনের কাজটা কি আমি আপনাদেরকে বলি, এখানে দেখেন বেসিক 9টা ভিডিও আছে এবং মার্জিন ট্রেডিং অ্যান্ড টেকনিক্যাল অ্যানালিসিস। সো নতুনদের জন্য তারা কিন্তু এই সুবিধাটা রাখছে, এখানে ভিডিও আছে, ভিডিওগুলো দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, সো এটাও ক্লিয়ার। তারপর এখানে দেখেন একটা সাপোর্ট সেন্টার আছে, জাস্ট এখানে মেসেজ, এটার উপর ক্লিক করলে আপনি সাপোর্টের উপর ক্লিক করে সাপোর্ট নিতে পারবেন এবং ওদের সাপোর্ট কিন্তু একদম বেস্ট। ঠিক আছে, কোটেক্স থেকে অনেক গুণ বেস্ট। আমি দেন আপনি মেসেজ দিবেন, O2 সিস্টেম আপনাকে মেসেজে রিপ্লাই করবে, আপনার এআই সাপোর্ট আছে প্লাস ওদের নিজস্ব ম্যানেজার সাপোর্ট আছে, এটা আশা করি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে এখানে দেখেন আরেকটা বিষয়, এটা হচ্ছে টুর্নামেন্ট একটা বিষয়, অনেক আপনার কোটেক্সের সব ব্রোকার কিন্তু এগুলো আছে। ঠিক আছে, কোনো ব্রোকার এগুলো মানে এক কথায় মিস নাই। ঠিক আছে, সো এখানে দেখেন আপনি এন্ট্রি ফি দিয়ে আপনি এখানে টুর্নামেন্টে জয়েন হতে পারবেন, আপনাকে ফ্রিও টুর্নামেন্ট দেয়। সো এ হচ্ছে বিষয়। তারপর থ্রি লাইনে ক্লিক করে নিচে দেখেন এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে আপনি এখানে দেখেন এগুলো বন্ধ করতে পারবেন, চাইলে আপনি এখানে ক্লিক করে এটা সুইচ করতে পারবেন, আপ ডাউন করতে পারবেন। এ হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। তারপর আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এখানে যদি ক্লিক করেন আর কিভাবে ট্রেড নেবেন এটাও দেখাই দিচ্ছি। এটা হয়তো হজবরল অবস্থা করে ফেলছি, যদিও ভাই অবশ্যই আপনারা বুঝে যাবেন, মানে এত ভাই লং প্রসেস। ঠিক আছে, তো যাই হোক এখানে আপনি উইথড্র ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, হিস্টোরিতে ক্লিক করলে আপনি কয়বার ডিপোজিট কয়বার উইথড্র করছেন এরকম ট্রানজ্যাকশনের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে এরকম ট্রানজ্যাকশন দেখতে পারবেন এবং ট্রেড ট্রানজ্যাকশন দেখতে পারবেন। সেটিংসে ক্লিক করলে আপনি কিছু প্রাইভেসি পাবেন, আপনার ট্রেড নিয়েছেন, ট্রেড নেওয়ার পর একটা সাউন্ড করে এরকম আপনি অপশন অন করতে পারেন। ঠিক আছে, এবং আপনি একটা ট্রেড নিয়েছেন, মার্কেট থেকে বের হয়ে গেছেন, আপনার ফোনে কিন্তু ট্রেড ক্লোজ হওয়ার সাথে সাথে আপনার কিন্তু ফোনে নোটিফিকেশন চলে আসবে, ক্লোজ, প্রফিট করছেন নাকি লস করছেন, একদম ভাই। ঠিক আছে, ইউনিক সিস্টেম। ঠিক আছে, সো কোটেক্সের জাস্ট আপনার একদম নর্মাল একটা সিস্টেম, এখানে কিন্তু আপনার ডিফিকাল্ট একটা সিস্টেম পাচ্ছেন, একদম মানে ফিচার অনেকগুলো বেশি। ঠিক আছে, এক কথা হচ্ছে আমাদের সুবিধার জন্য এই ফিচারগুলো করা সিস্টেমের, সেখানে এগুলো পাচ্ছেন। দেন আমি এগুলো না দেখে আপনারা এগুলো একটু একটু করে যদি কাটাকাটি করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন, আমি ডিপলি দেখাচ্ছি না। আর ইন্ডিকেটর বা টুলস কীভাবে বের করবেন এটার উপর ক্লিক করলে ইন্ডিকেটর বের করতে পারবেন, আমি একটু দেখাই। এটার উপর ক্লিক করলাম, এখানে দেখেন অ্যাক্টিভ টুলস, এখানে টুলসগুলো আছে এবং এখানে দেখেন স্টার আজিয়ে দিবে আপনাকে, এখানে ইন্ডিকেটর, আপনার ইন্ডিকেটর কিন্তু অনেকগুলো বেশি। এখানে দেখেন কোটেক্সে কিন্তু এতগুলো ইন্ডিকেটর থাকে না, কিন্তু এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে, সবগুলা হচ্ছে ফ্রিতে। সো যারা হচ্ছে ইন্ডিকেটর দিয়ে ট্রেড প্লেস করেন, ইন্ডিকেটর দিয়ে মার্কেট আর্ট করতে পারবেন। ঠিক আছে, এক কথা হচ্ছে ভাই পুরাই অথেন্টিক। তো আরেকটা বিষয় কিভাবে ট্রেড করবেন এটা আপনাদের মাঝে দেখিয়ে দিই। সো আমি কত ডলার ট্রেড নিতে চাই এটা এখানে সিলেক্ট করব, এখানে $2 লেখা আছে। সো আমি নিতে চাই $1, 1 দিলাম। তারপরে হচ্ছে দেন এখন একটা এন্ট্রি লাগাবো, ধরেন আমি বাই একটা এন্ট্রি দিলাম। সো প্রথম আপনাকে এই পারমিশনটা চাইতে পারে, দেন আপনি কি করবেন আমি বলি ওয়েট, দেন আপনি এটার উপর ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর কনফার্ম দিয়ে দিবেন।
ঠিক আছে, দেখেন আমার কিন্তু ইনভেস্ট লেগে গেছে। তো সব থেকে বেটার মনে করি ওই যে ফোনের অ্যাপ্লিকেশন যেটা আছে, মোবাইল ফোন দিয়ে যেটা করবেন এটা। আর এটা হচ্ছে যারা পিসি দিয়ে বা ডেস্কটপ দিয়ে ডিপ্লেস করবেন, টেট প্লেস করবেন তাদের জন্য এটাও সহজ বুঝতে পারলে। আর আপনি যদি চান টেটটা অফ করে দিতে পারেন। আমি একটা ডলার দিয়ে একটা টেট নিছি। সো মার্কেট যত উপর উঠবে এটা কিন্তু তত আপনার রিচ খাবে। ঠিক আছে, মার্কেট ধরেন আমার লসে যাচ্ছে, ঠিক আছে, আমি চাইলে এখানে সেলে ক্লিক করে সেল করে দিতে পারবো। সো এখন দেখেন আমার কিন্তু 95% কিন্তু 95 সেন্ট কিন্তু দিতেছে $1। সো আমি কিন্তু এটা ক্লোজ করবো না। সো লাস্ট মার্কেট ফান্ডসটা দেখি, অবশ্যই এটা আমাদের লস দিয়ে দিছে। সো দেখেন আপনি কিন্তু এভাবে চাইলে বাই, এখন বাইতে ক্লিক করলে বাই এন্ট্রি লেগে যাবে, সেলে ক্লিক করলে সেলে লেগে যাবে। সে হচ্ছে মূলত বিষয়। যদি এখানে ডেমো অ্যাকাউন্ট দিয়ে কিছুক্ষণ প্র্যাকটিস করেন, আপনি যদি কাটাকাটি করেন তাহলে একদম ইজি হয়ে যাবে আপনার জন্য বিষয়টা। এবং উইথড্র ডিপোজিট খুবই ফাস্ট। ঠিক আছে, উইথড্র ডিপোজিট বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এবং বাইনাসের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আর আরেকটা বিষয়, যাদের বাইনাস নাই, অনেকের কিন্তু ট্রাস্ট ওয়ালেট আছে বা বিভিন্ন ওয়ালেট আছে, টোকেন পকেট, আপনারা এই ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট উইথড্র করতে পারবেন। ঠিক আছে, একদম ইজি। কিন্তু অন্যান্য ব্রোকারে কিন্তু এগুলো নাই, কারণ সবার কিন্তু এনআইডি কার্ড থাকে না। সেক্ষেত্রে আপনারা দেন ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট উইথড্র করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো আজকের এই ছিল মূলত ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই পাশে থাকবেন। আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। এবং আপনারা ট্রেডিং শেখার পাশাপাশি যারা মোটামুটি প্রফিট করতে চান তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন। দেন ওখানে ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। অ্যান্ড আমরা কিন্তু লাইভে সিগন্যাল দিই, সো আপনারা সিগন্যালও ফলো করতে পারেন, এক্সপ্লেনও করে দিই ইনশাল্লাহ। সো সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।